আসসালামু আলাইকুম, আমি নীলা তাকিয়া স্বাদবিলাস থেকে আপনাদের স্বাগতম। আমি একটি রেসিপি শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। আমি তেলের মধ্যে পেঁয়াজ, এলাচ, দারচিনি, লং এগুলো দিয়ে পেঁয়াজগুলো এখন একটু ভেজে নেব। এখন আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব কাঁচা ভাবটা যাওয়ার জন্য। এখন আমি এখানে হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি এবং সজের ফাঁকি দিয়ে দেব। এগুলো দিয়ে একটু নেড়ে পানি দিয়ে দেব। পানি দিয়ে মশলাটাকে আমি এখানে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, এখন আমি মুরগিগুলো দিয়ে দেব। উল্টে পাল্টে একটু ভালো করে নেড়ে এখন আমি এটাকে ঢেকে দেব। আমি এখন এখানে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি আবার ঢেকে রাখবো। আমি আবার এসে এখানে এগুলোকে নেড়ে দিলাম। আমার মাংসগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে আবার একটু নেড়ে পানি দিয়ে দেব, ঝোলের পানি দিয়ে দেব। আমার আন্দাজ মতো আমি পানি দিয়ে দিয়েছি, ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ঢেকে রাখবো কতক্ষণ পরে। আবার এটাকে একটু নাড়াচাড়া করে দিলাম, একটু দেখবো লবণ হয়েছে নাকি। লবণ হয়েছে। এখন এটাকে আমি আবার ঢেকে রাখলাম। আবার এটাকে খুলে একটু নাড়াচাড়া করে দিলাম। আমার তরকারি প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে একটু জিরার ফাঁকি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম। এখন আমি একটু ঢেকে রাখি। জিরার গন্ধটা যাওয়ার জন্য, ফ্লেভারটা যাওয়ার জন্য একটু ঢেকে রাখলাম। আবার একটু করে, হ্যাঁ, হয়ে গেল আমার রান্না করা মুরগি তরকারি। রান্না করা হয়ে গেল। দেখুন আমার মুরগির কালারটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য এক ভিডিওতে। খুদা হাফেজ।